আজকে একটা দুর্দান্ত স্বাদের ধোসা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই ধোসা রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কাপ মতো সবুজ মুগ ডাল, 1/2 কাপ মতো ঘরোয়া চাল, 1/2 কাপের একটু কম ছোলার ডাল আর 1/2 চামচেরও কম মেথি একটা পাত্রে নিয়ে জল দিয়ে ভালো মতো 3 বা 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। 3-4 ঘন্টা পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার সমস্ত উপকরণ ভিজে গেছে। এবার এটা মিক্সিং জারে দিয়ে এটাকে আমাকে স্মুথ ব্লেন্ড করতে হবে। তো নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। প্রত্যেকটা উপকরণ আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে জল কিন্তু খুব সামান্য দেব। আমি একেবারেই বলে দেবো যে কতটা জলের ব্যবহার করলাম। দেখুন 1 ইঞ্চি দিলাম আদা, একটা দেবো লঙ্কা, আর 1 চামচ মতো দেবো সাদা গোটা জিরে, তাতে টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। দিয়ে এর মধ্যে 2 চামচ মতো প্রথমে জল দেবো। জল দিয়ে এটা স্মুথ ব্লেন্ড করে নেবো। তারপর আমার যতটা জলের প্রয়োজন হবে আমি ঠিক ততটাই জলের ব্যবহার করব। তখন ব্লেন্ডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার মিক্সির বাটি ধোয়া আমি এখানে আরেকটু জল দিচ্ছি। ওই ধরুন এখানে 2-3 চামচ দিয়েছি। মানে প্রথমে আমি ওই চায়ের কাপের 1/2 কাপ মতো জল দিলাম, এখন আর আগে 2 চামচ জল মিশিয়ে বলছি। দিয়ে ভালো মতো আমি আগে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঘনত্ব কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব ভারীও হবে না। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। নুনটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে নুনটা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইনো কোনোটারই কিন্তু ব্যবহার করব না। আর একটা অন্যদিকে চাটনি বানাবো, তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তার মধ্যে একটা আম, যদি আমের আটি আপনাদের নরম থাকে মানে মাঝখান দিয়ে কাটা যায় তাহলে দুফালি করবেন। আমার যেহেতু শক্ত হয়ে গেছে আমি 4 ফালি করেছি। তো একটা আম দিলাম, 3টে মতো টমেটো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। ভেতরের মানে যেগুলো প্লেন পোর্শনগুলো আমি তেলের ওপর দিচ্ছি। 3টে টমেটো দিয়ে দিলাম, দিয়ে দেবো 7-8টা মতো রসুনের কোয়া, আর দেবো 3টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে ঢেকে মিনিট 4-5 মতো রাখবো যাতে সব নরম হয়। মিনিট 4-5 পরে দেখুন টমেটোর গায়ের যে স্কিনটা আছে সেটা আমি তুলে নিচ্ছি। একটা হোল্ডারের মাধ্যমে সেটাকে আমি তুলে নিচ্ছি। সমস্ত টমেটোরই এরকম গায়ের এই পাতলা স্কিনটা তুলে নেব। সবগুলোই তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এইগুলো একটা প্লেটের মধ্যে আমি নাবিয়ে নেব। নাবিয়ে কিন্তু আমাকে ঠান্ডা করতে হবে। তারপর আমি এটাকে ব্লেন্ড করব। তুলে নিচ্ছি। আম, লঙ্কা, রসুন আমি সবই কিন্তু তুলে নেব। তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নেব, কারণ না হলে গরম অবস্থায় কিন্তু এটাকে পেস্ট করতে গেলে হাতে গরমটা লেগে যাবে, সেই জন্য। এবার দেখুন আমি তুলে নিয়েছি। এবার একটা যে চপারগুলো হয় তার মধ্যে এটাকে আমি দিয়ে দেবো। চপারের মধ্যে দিয়ে ব্লেন্ড করলে কি হবে, একদম মিহি হবে না, বেশ এটা দরদরা থাকবে। সেটা খেতেও যেমন ভীষণ ভালো লাগে, সেরকম যদি আপনারা চান মিক্সিং জারের মধ্যে দিয়েও একদম স্মুথ ব্লেন্ড করে নিতে পারেন। আমি কিছুটা এরকম দরদরা রেখেছিলাম আর কিছুটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি কিছুটা এরকম রেখেছি, কিছুটা ব্লেন্ড করে নিয়েছি। আর এইদিকে এবার ধোসাগুলো বানিয়ে নেবো। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং তাওয়া। তার মধ্যে আমি খুব সামান্য অয়েল একটু স্প্রে করে নিয়ে একটা টিস্যুর মাধ্যমে একটু মুছে নিলাম। নিয়ে এই ব্যাটারটা আমি 1 হাতা বা 2 হাতা আপনারা যেরকম পছন্দ হবে দেবেন। আমি এখানে 1 হাতা মতো দিয়ে হাতার পেছনে গোল পোর্শন দিয়ে ভালো মতো স্প্রেড করে এটাকে আমি 1 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। দেখুন তাতেই নিচ পোর্শনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। ওপরে আরেকটু অয়েল আমি স্প্রে করলাম। করার পর আমি স্প্যাচুলা দিয়ে দেখুন নিচটা সুন্দর উঠে গেল। এটা উল্টে দিয়ে ওই পাটটাও কিছুক্ষণ হতে দেবো। দেখুন একটা পাট কি দুর্দান্ত হয়েছে, বেশ লাল হয়েছে। আর এগুলো এতটাই নরম হয়েছে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একটা হয়ে গেল, আমি এটাকে এবার নাবিয়ে রেখে দেবো একটা প্লেটের মধ্যে। এরপর আমি একই রকমভাবে সবগুলো করে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করা উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন একটা একটা করে আমি প্রতিটা ধোসাই রেডি করে নিচ্ছি। এটা যেমন দুর্দান্ত হয়েছিল খেতে, সেরকম চাটনিটাও কিন্তু দারুণ হয়েছিল। যারা লেস অয়েল রেসিপি খেতে চান তাদের জন্য, বা যারা ওয়েট লস করছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো। কারণ যে সবুজ মুগ ডালটা ইউজ করেছি সেটা কিন্তু ওয়েট লসের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তাই আমার মতো করে একবার অবশ্যই বানাবেন। তাহলে আমি এইভাবে প্রত্যেকটা বানিয়ে গরম গরম পরিবেশন করব হচ্ছে চাটনির সাথে। আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, কিন্তু এই চাটনিটা অবশ্যই বানাবেন, এটা দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা আপনারা অফিসে লাঞ্চ বক্সে বলুন বা সকালে বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যে স্ন্যাক্সে যখনই আপনারা ইচ্ছা বানাতে পারবেন। বানাতে ভীষণই কম সময় লাগে। শুধু কিছুক্ষণ আগে চাল ডাল বাকি উপকরণগুলো ভিজিয়ে রাখলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এটা বানাতে ঘরোয়া উপকরণই লাগছে, আর ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আমার ঘরের তো বাচ্চারা এত পছন্দ করেছে যে আবার বানানোর কিন্তু রিকোয়েস্ট এসছে। দেখুন আমার প্রত্যেকটাই বানানো হয়ে গেছে। আর আমি যে উপকরণগুলো নিয়েছিলাম, 1 কাপ সবুজ মুগ ডাল, হাফ কাপ চাল, হাফ কাপেরও কম ছোলার ডাল আর মেথি, এই উপকরণে আমার 7 থেকে 8খানা হয়েছিল, যেটা আমাদের সবারই খুব ভালো মতো হয়ে গেছে। আপনাদের যদি বেশি করার প্রয়োজন মনে হয় আপনার উপকরণগুলো বেশি নেবেন। তাহলে এটা আমার রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য। আর রেসিপিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।